হ্যালো 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 আচ্ছা, সমাজে একজন প্রিয় মানুষ, আমরা সকলেই যাকে চিনি, সেই প্রিয় মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রতি বছরের মতো এবছরও, এবং আপনারা এনজয় করছেন নতুন বছরের শুরুতে। তিনি আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্যই এসছেন। আমি এই মানুষটাকে, এখানে যারা রয়েছেন আমাদের পাড়া থেকে পাশের পাড়া সকলেই রয়েছেন, বিভিন্ন এলাকার মানুষ এখানে এসেছেন, এনজয় করছেন। প্রতি বছর এই মানুষগুলোকে এনজয় করার জন্যই আমরা এই সমস্ত ব্যবস্থাপনা করা হয়। এই মানুষটা সম্বন্ধে আমরা সকলেই জানি, সকলেই চিনি। তারপরেও একটি ছোট্ট সং আমার কাছে কিছু সময় আগে একটু এসেছে, যে মানুষটা সম্পর্কে আমাদের একজন প্রিয় ভাই, সে ছোট্ট একটি কবিতা রূপে লিখেছেন। মানুষটাকে সকলে আপনারা চেনেন। তারপরে আমি একটা সাউন্ড আপনাদের কাছে, একজন শিক্ষক, তিনি একটু এই সম্বন্ধে, মানুষটার সম্বন্ধে একটু জাস্ট একটু দু লাইন তিনি ভয়েস দিয়েছেন, আমি আপনাদের প্রথমে শোনাবো। তারপরে আমরা বক্তব্য রাখবো, মানুষটি বক্তব্য রাখবে, আপনাদেরকে শুভেচ্ছা জানাবে, আবার আপনারা সকলে মিলে একসঙ্গে এনজয় করব। তাই আমি প্রথমেই একটু এই মানুষটার জন্য একটা ছোট্ট সাউন্ড আমরা এখানে পরিবেশন করছি, চালাচ্ছি। একজন শিক্ষক, তিনি এটা তিনি বলেছেন এবং সুন্দর ভাষায় তিনি কবিতা রূপে তিনি এটাকে প্রকাশ করেছেন। তাই আমি একটু চালাবো, সকলকে অনুরোধ করছি একটু মন দিয়ে শুনবেন। আজ এক স্বপ্নের ফেরিওয়ালার গল্প বলবো আপনাদের। আর পাঁচটা নিম্ন মধ্যবিত্ত বাচ্চার মতোই শুরু হয়েছিল জীবনটা বোতাম ছেঁড়া জামা আর ভাঙা স্লেটের ওপর ঘড়ির আঁচড় গোলাতে গোলাতে। ছিল না বড় উঠোন, ছিল না নরম বিছানা, ছিল না দুবেলার গরম ভাতের নিরাপত্তা। কিন্তু ঠাকুমা যখন সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর খিদের নাড়ি ভুড়িতে গরম ভাতের এক টুকরো আশ্রয় মাখিয়ে শিখিয়ে দিতেন জীবনের পাঠ, তখনই ছেলেটা বুঝে গিয়েছিল বাঁচতে গেলে লড়তে হয়। পড়াশোনার পোশাকি সাফল্যের বাইরে বেরিয়ে ছেলেটা বুঝতে পেরেছিল শুধু অঙ্ক কষেই ভালো ছেলে হওয়া যায় না। তাই খেলার মাঠে কেউ যখন আঘাত পেত কিংবা পাড়ায় কেউ অসুস্থ হতো, তখন সবার আগে ছুটে যেত ছেলেটা। স্কুলে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হোক কিংবা মশাল দৌড়, ছেলেটার নাম সবার আগে। ছোটবেলা থেকেই যেন ছেলেটা বুঝতে শিখে গিয়েছিল মানুষ হওয়ার মানে শুধু নিজেরটা বুঝে নেওয়া নয়, মানুষ হওয়া মানে সবার সুখ দুঃখ আনন্দ বেদনার সাথী হওয়া। একদিকে অভাব